আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এখন আমি আছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগার সামনে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা বাংলার অলিদের সর্দার, অলিদের নেতা। উনি না আসলে 360 জন অলি আল্লাহ আসা হইতো না, আরও অন্যান্য অলি আল্লাহ জন্ম হইতো না, আরও অন্যান্য অলি আল্লাহ আসতো না। আর আমরা বাংলার যে মুসলমান, আমরা যে দাওয়াতি মুসলমান, আমরা যে অলি আল্লাহর দাওয়াতে মুসলমান হয়েছি, যাদের দ্বারা হয়েছি তারাই হইল তারা। এই ওনারাদের মাধ্যমে আমরা মুসলমান স্বীকার করছি, মুসলমান হয়েছি, কালমার দাওয়াত পাইছি, তাওহীদের দাওয়াত পাইছি। ওনারা স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে, নবীর সাথে কথা বলছে। ওনারা ছিল আরব দেশে। ওনাকে আমি যতটুকু জানি 7 বছর বয়সে উনি আল্লাহর কালাম লেখাপড়া শেষ করে 10-11 বছরের মধ্যে ওনার মা বাবা হারায়। তখন মামার কাছে উনি তার লেখাপড়া এবং অলৌকিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, মানে ইসলামের যত কিছু আছে A to Z উনি তার মামা থেকে নেন এবং তার অন্যান্য ওস্তাদের থেকে নেন। উনি যখন পারদর্শী হয়ে যায়, স্বপ্ন যুগে ওনাকে দেখায় আল্লাহ যে তুমি থাকলে এখানে বসে থাকলে হবে না, তোমাকে দাওয়াতের কাজে থাকতে হবে, ইসলামের দিকে আনতে হবে, মুসলমান বানা হইতে হবে, আল্লাহর দিকে আনতে হবে, আল্লাহ রাসূলের দিকে আনতে হবে। তো এরকম কয়েকদিন দেখার পরে একদিন উনি স্বপ্ন যুগেই উত্তর দেন যে আমি কিভাবে যাব, কোথায় যাব। তখন আল্লাহ রাসূল তাকে কিছু এক মুষ্টি বালি দেওয়া যায়। সে বালির কালার ছিল লাল। একজনে এক একভাবে তাৎপর্য করছে। আমরা তো আর এই বড় শায়েক না, আমরা এত কিছু জানি না, যতটুকু পারি ভুলভ্রান্তি হইলে মাফ করবেন, আল্লাহ মাফ করবেন। তো এটা নিয়ে যিনি এভাবে বের হইতে তিনি ভারতবর্ষে আসা পর্যন্ত, আমি শর্টে বলতেছি, সংক্ষিপ্ত আকারে আসা পর্যন্ত তার সাথে 10 থেকে 12 জন সঙ্গী ছিল। ভারতবর্ষে আসার পরে, ভারতবর্ষ থেকে বাংলায় আসার পর্যন্ত 360 জন অলি আল্লাহ হয়। তার জীবনী তো অনেক বড়, যেটা একদিনেও শেষ করা সম্ভব না। তা আমি একটু ধারণা দিছি আমি যতটুকু জানি। এইভাবে বাংলার মধ্যে ইসলামের দাওয়াত তারা দেয়, আমরা মুসলমান হই। এরও যুগের আগে মোগল আমলে আরও অলি আল্লাহ আসছে, মোগলরা শাসন করছে। এরও আগে উমাইয়া বংশ, তারপরে হাফসা বংশ, তারপরে আরও বংশ আফগান থেকে, ইয়েমেন থেকে আইসা ভারতবর্ষকে শাসন করছে। যখন ভারতবর্ষ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান একসাথে, হিন্দু বৌদ্ধ জঙ্গলি, মানে কোনো ধর্ম ছিল বা ছিল না, জঙ্গলি আসছিল যখন, মোশরেক আসছিল যখন যেটারে ভগবান ইবাদত সৃষ্টি করতে যা যেটারে মনে হইতো মানত, মানে যখন এলোমেলো ছিল, জঙ্গলির মতন ছিল, সেই সময় এই যুগে যুগে ভারতবর্ষে বিভিন্ন মুসলমানদের খলিফাদের বিভিন্ন মাধ্যমে আমরা মুসলমান হই। তো ভারতবর্ষ 1000 বছর উপরেও মুসলমানরা শাসন করছে। তখন থেকে কিছু কিছু মুসলমান হয়েছে, আবার কেউ চলে গেছে আরব দেশে, আবার আসছে, আবার গেছে, এইভাবে আস্তে আস্তে বংশ হয়েছে। তারপরে আসছে মোগলরা। এইভাবে মোগলরা 700 বছর শাসন করছে। তখন ইসলামের দাওয়াত অনেক বুজুর্গরা, তাদের সান্নিধ্যে ইসলামের দাওয়াত হয়েছে। মোগলের আমলে বড় বড় মসজিদ হয়েছে, বড় বড় মাদ্রাসা হয়েছে, বড় বড় ইসলাম, মানে অধ্যুষিত হিন্দু বৌদ্ধ অধ্যুষিত জায়গা ইসলাম প্রতিষ্ঠা করছে এই মোগল শাসকরা,
বুজুর্গরা খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে যত অলি আল্লাহ আছে তারা এর এক পর্যায়ে বাংলাদেশে বাংলা মুলুকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তার নেতৃত্বে তার সাথীদের নিয়ে আসে এখানে অনেক যুদ্ধ বিগ্রহ হয় বিদুর্মীর সাথে মুশরিকদের সাথে। হওয়ার পরে এরা দখল করে বিনা রক্তপাতে অল্প কিছু যুদ্ধ হয়, কিন্তু রাজা এবং রাজা সৈন্যদের সাথে ওই রকম আহামরি কোনো যুদ্ধ হয় না হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। রাজা তাদের ভয়ে এক সময় পলায়ন হইয়া চলে গেছে, কোথায় গেছে সেটা আর ধারণা নাই, কিন্তু তাকে মারা হয় না। যাই হোক, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওখানে আস্তানা নিছে, ওখানে ধ্যান জ্ঞান করতো। তার সঙ্গী সাথীদের বিভিন্ন জায়গায় পাঠাই দিছে, তারা বাংলা মুলুকে বিভিন্ন জায়গায় গিয়া ইসলামের কাজে ধ্যান জ্ঞান করতো। এইভাবে তাদের মাধ্যমে আমরা মুসলমান। এখন দুঃখের ব্যাপার হলো এইটা, ওস্তাদ মানে না, যাদের মাধ্যমে মুসলমান আজকে দাবি করে জন্মগ্রহণ করছোস, বড় বড় মাওলানা মুফতি হইছোস, তারা এই মাজার বিরোধী। আরে মাজারে তো তোর সেজদা করতে কয় না, মাজারে তো তোর সৃষ্টিকর্তা না। মাজারের মাধ্যমে তুই মুসলমান, তুই আজকে মুসলমান টুপি লাগাইছো, দাঁড়িয়ে আজকে মুসলমান তুই এই তার কারণে। হয়তো বা তোদের 14 পুরুষ কেউ তো ইসলামের দাওয়াত দেয় নাই, তোদের 14 পুরুষে কেউ তো কাউকে মুসলমান বানায় নাই, তোদের 14 পুরুষের কেউ তো কারণে আমরা মুসলমান হইনি। যদি তোদের 14 পুরুষ এরকম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মতন ইসলামের নেতা হইয়া দাওয়াত দিয়ে ইসলাম প্রচার কইরা ইসলামিক দেশ বানাইতো সংখ্যাগরিষ্ঠ, তখন তোদের অবস্থান কই থাকতো? তোরা তো অহংকারে বাঁচতি না। তো তোরা যার মাধ্যমে হইছ এই ওস্তাদই মানুষ না, এটা দুঃখের ব্যাপার। এখন যে ছবিটা দেখতেছি এটা হইল হযরত বোরহানউদ্দিন শাহর মাজার। এটা হইল তার পাশে তার গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট, এখানে তার উৎপত্তি, তার প্রচার, তার বিস্তার কীভাবে হয়েছে সব এখানে আছে, আরও কিছু আছে। পাশেই আরেকটা মসজিদ আছে, ওইখানে নামাজ পড়বেন। পাশেই মাদ্রাসা আছে, তো সেজদার জায়গাও আছে, নামাজের জায়গাও আছে, হ্যাঁ, কোরআন হেফজ করার জায়গা আছে, লেখাপড়া করার জায়গা আছে। যার যার জায়গা আন্তাজে না জানি না যে একটা কথা কই আল্লাহ সেজদা, এটা বুঝতে হবে। আর বাংলাদেশের সর্বপ্রথম শহীদ বাংলা মুলুকে হযরত বোরহানউদ্দিন শাহ, উনি সবচেয়ে বেশি অত্যাচার হয়েছিল সেই রাজার কাছে। গৌরগোবিন্দ রাজা, যিনি সবচেয়ে বেশি নারী পুরুষ অত্যাচার করত, কোনো পুরুষ শিশু জন্ম হইলে সাথে সাথে জবাই করত। তখন কই আসিলি? তখন এই মুসলমান কই আসিলি যারা দাবি করস, যারা অহংকার করস, সাথে সাথে জবা করে ফেলাইতো কোনো ছেলে হইলে। তো আমি যতটুকু জানি বিস্তারিত বলবো না, অল্প একটু বলি, ভুল হইলে মাফ করবেন। এই গৌরগোবিন্দ হযরত এই বোরহানউদ্দিন শাহর একটা ছেলে সন্তান হয়েছিল শেষ বয়সে, তাকে জবাই করে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে তার বাবার সামনে। গৌরগোবিন্দ এই হযরত বোরহানউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সামনে তার স্ত্রীকে অত্যাচার করে নির্মূলভাবে ছুরি দিয়ে আঘাত করে মারা হয়েছে, তার 2টা চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। তখন থেকে সে প্রতিজ্ঞা করতো, আল্লাহর কাছে ইবাদত করতো, তার পতন না দেখে যেন তার মৃত্যু না হয়। এই করতে 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 ইবাদত করতে করতে তারা ছিল বুজুর্গ, করতে করতে ভারতবর্ষ বিভিন্ন রাজার কাছে যায়, ওখান থেকে আসে, ওখান থেকে কিছু লোক নিয়ে আসে, যুদ্ধ হয়, পারে না। তারপরে এক পর্যায়ে আবার যুদ্ধ হয়, পারে না। করতে করতে ভারতে এক সময় গিয়া পরিচিত হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, যিনি আরব থেকে বাংলা মুলুকে আসবো আল্লাহর নির্দেশে, আল্লাহ রাসূলের নির্দেশে। সে ভারতে অবস্থান করছিল, উনি ওইখানে গিয়া পরিচয় হয়, ওনার মাধ্যমে এই দেশে আসে। আসার পরে যুদ্ধ লড়াইয়ের পরে গৌরগোবিন্দকে পরিচিত করা হয়। তো অনেক দুঃখ কষ্ট সহ্য করছে এই বোরহানউদ্দিন শাহ। তারপরে ওনার মাধ্যমে উনি
নিয়ে আসছে ওনাদের, অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সফর সঙ্গীদের সহ। তো এত কষ্টর বিনিময়ে ইসলাম মুসলমান আজকে আমরা যারা দাবি করি তাদের হিংসা করে। আর ওই হিংসা করবি নিজেরে, যে তুই যে মুসলমান জন্মগ্রহণ করছিস। আজকে মুসলমান ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, অন্যান্য দেশ, সিরিয়া, ইয়েমেন, লেবানন অত্যাচারী হইতেছে। পারলে গিয়া ঠেকা, পারলে গিয়া বাসা, যারা নরম পা হেরাকো অনেক গিয়া পার কর। এর থেকে বেশি জুলুম হয়েছে তখন, মুসলমান সংখ্যাগরিষ্ঠ কম। এখনও তো সারা বিশ্বের ভিতরে 200 থেকে 250 কোটি আনুমানিক মুসলমান, তারপরে মায়ের খায়। আর তখন সারা বিশ্বে কয়টা মানুষ আছিল মুসলমান? এদের মাধ্যমে আমরা মুসলমান, এদের অস্বীকার করস, এদের মর্যাদা দেস না, তোর নিজেরই সম্মান নাই, কি মর্যাদা দিবি? এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। দুঃখের ব্যাপার, সবাই বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অলিভক্ত হবেন। আল্লাহ পাইতে হইলে, ইবাদত কবুল হওয়ার পূর্বশর্ত অলিভক্ত, ওস্তাদ মানা, তাদের অনুসরণ অনুকরণ করবেন, তাহলে নাম